हमारे बीच डेप्यूटी पुलिस कमिश्नर माननीय श्री सत्यजीत बनर्जी जी उपस्थित हैं। मैं उनसे निवेदन करता हूं दो शब्द रखें। नमस्कार সবাইকে বাংলাতে বলছি, একটু শুনবেন প্লিজ। আমি আপনাদের কাছে খুবই নতুন। আমার নাম সত্যজিৎ ব্যানার্জি, আমি এক্স ডেপুটি পুলিশ কমিশনার কলকাতা পুলিশের। আমি এই যে মন্দিরটা হচ্ছে কল্যাণীতে আমাদের পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যমে, বাংলা সবাই বুঝতে পারছেন তো? আমি এই মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমাদের ডক্টর অশোক পোদ্দারকে একটু সামনে ডাকছি বাদিকে। তো অশোকবাবু, ডক্টর অশোক পোদ্দারকে আপনারা যেরকম দেখেছেন, আমি খুব ক্লোজ থেকে দেখেছি। আজকে থেকে সম্পর্ক নেই, আমাদের সাথে সম্পর্ক প্রায় 30 বছরের বেশি। প্রত্যেকটা সোশ্যাল কাজে ডক্টর পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যমে কলকাতা পুলিশ সাহায্য পায়। প্রত্যেকটা যে আমাদের কলকাতা পুলিশের যে 75টা থানা আছে, 70টা থানা মহিলা পুলিশ বাদ দিয়ে, প্রত্যেকটা থানাতে পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যমে উনি সেবাদান করেন। 15 দিন পর পর ব্লাড ডোনেশন ক্যাম্পে কিংবা অন্যান্য ক্যাম্পে উনি যান। এই মন্দিরটা যখন করা হয়, উদ্বোধনের দিন আমি আমার পরিবার সমেত আমি কল্যাণীতে গেছিলাম সকালবেলা। সকাল থেকে পুরো দিন আমরা ছিলাম এবং উনি যে আইডিয়াটা দিয়েছিলেন যে এইভাবে এটা হবে, সম্পূর্ণ দেখে আমি একদম সত্যি সত্যি অবাক হয়ে গেছিলাম। ওখানে গোসেবা হয় এবং গোসেবা এত সুন্দর করে হয়। আমি অনেকবার গেছি ওনার সাথে। সেগুলো যারা যাননি আপনারা, তারা একবার দয়া করে একটু যাবেন। আরেকটা কথা বলি, যেদিন ডাক্তারবাবু কয়েকদিন আগে আমার সাথে আমার বাড়িতেও গেছিলেন, একটা কথা উনি তুলে ধরেছেন, সেই কথাটা একটু আপনাদের সামনে বলি। কথাটা বলবো তো যেটা, তো কয়েকদিন আগে আমাদের ফেসবুকে একটা দেখলাম যে একজন লোক মারা গেছেন, তার 3টে মেয়ে আছে। সেই 3 মেয়ে ছেলে তারা তার সেবা যে মুখাগ্নি করার জন্য কিংবা ক্রিমেশনের জন্য এলো না। একটা মেয়েকে শুধু 5100 টাকা দিয়ে সে তার কাজ শেষ করে দিল। এমনকি যে পড়ার পর যে নাভিকুণ্ড, সেটা পর্যন্ত নিতে এলো না। তো ডাক্তারবাবু আমাকে বললেন একটা কথা আলোচনা করার জন্য। আমরা এটা প্রেস ক্লাবে কয়েকদিনের মধ্যে এই ঘটনাটা রাখব, যে এই যে আমরা আমরা তো কেউ অমর নই, একদিন না একদিন তো আমরা মারা যাবই। তো আমাদের যারা যদি কোনো ছেলে মেয়ে থাকে কিংবা না থাকে, আমাদের ক্রিমেশনের ব্যবস্থাটা কিভাবে হবে? তারা কি তাদের কোনো দায়িত্ব নেবে না? এই প্রত্যেকটা জিনিস আর ডাক্তারবাবুর মাথায় এসছে। ডাক্তারবাবুর সাথে সেদিন আমার বাড়িতে বসে চা খেতে খেতে কথা হলো। আমরা বললাম যে এই ব্যাটারটাকে আমরা প্রেস ক্লাবে তুলে ধরবো এবং আগামী দিন এমনভাবে করতে হবে যাতে একটা জনগণের একটা মতামত তুলে আসুক সমাজ ব্যবস্থা থেকে, যে সত্যি সত্যি মারা যাওয়ার পর কি সে শেষ হয়ে গেল, তার কি কোনো ছাপ থাকবে না সমাজ ব্যবস্থায়। এইটা একটা নতুন জিনিস উনি আমাদের মাথায় দিয়েছেন। এটা 2 নম্বর। 3 নম্বর একটা কথা বলি, এই যে গোসেবার মাধ্যমে দেখুন 11টা গরু থেকে উনি শুরু করেছিলেন। এখন কত আছে ওখানে? 11টা গরু আমাদের ওমপ্রকাশজি মাস্কারের মাধ্যমে আমরা পেয়েছিলাম। সেখানে এখন 140-এর বেশি গরু ওখানে আছে। মানে গোসেবাতে যদি আপনারা হঠাৎ কেউ যান, সেখানেও দেখবেন যে কী রকমের গোসেবা, কী পরিস্থিতি রয়েছে সাংঘাতিক। এবং যখন এই জগন্নাথ দেবের যে মূর্তি যখন নিয়ে আসে, সেই মূর্তি যখন উদ্বোধন হয়, সেটা একটা অভূতপূর্ব জিনিস ছিল। এবার জায়গাটা এখন পুরোপুরি ভোল পাল্টে গেছে। মন্দিরের চারপাশের যে ভোল ছিল, সেটা সম্পূর্ণ পাল্টে গেছে। এটা একটা নতুন সীমাবদ্ধতার মধ্যেও করা হয়েছে। প্রচুর লোকের থেকে প্রচুর দান নেওয়া হয়েছে। ওর ছেলে এখানে বসে আছে, নরেন্দ্র একটু দাঁড়াও। তো নরেন্দ্র রয়েছে, ওনার মিসেস রয়েছেন। আমরা প্রত্যেকেই এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি। অনেক সাধু মহর্ষি আমাদের সাথে আছেন, তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আর বলি যে দেখুন, আমি তো সুরক্ষার ব্যাপারে, আমরা নাগরিক সুরক্ষা, উই আর দ্য প্রোটেক্টর। পুলিশ অফিসাররা প্রোটেক্টর হয়, নাগরিক সুরক্ষা দেই আমরা।
তো আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন। যদি আপনাদের কোনো সাময়িক কোনো প্রবলেম পড়ে, কোনো রকমভাবে আইনের কোনো ব্যবস্থা কোনো প্রবলেমে পড়েন, সমস্যায় পড়েন, আপনার ডক্টর পোদ্দারের সাথে যোগাযোগ রাখবেন। ডক্টর পোদ্দার নিশ্চয়ই আমাকে বলবেন, আমি যতটুকু পারবো সেই ব্যাপারে আইনের সাহায্য যতটুকু দরকার, পুলিশের সাহায্য দরকার, সেগুলো আমরা করব। আর সবাইকে আগামী দিন শুভেচ্ছা জানিয়ে বলি যে একবার আমাদের ওখানে আসুন, মন্দিরে আসুন। পদ্মা সেবা ট্রাস্টের মাধ্যমে যে বিশালকায় মন্দির, জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, সেখানে আমরা যাই এবং এটাকে সম্পূর্ণ পরিমাণে সার্থকভাবে তৈরি করে নিতে পারি। সবাইকে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং সবাইকে ধন্যবাদ জানালাম। নমস্কার নেবেন। উনি যে বললেন ওই 3টে কন্যা আর ওর বাপকে অগ্নি এতে যেতে পারলো না, এটা আমার খুব সত্যি সত্যি খুব বুকে লেগেছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি আমি সিনিয়র সিটিজেনকে নিয়ে কাজ করি। মোর দেন 35,000 মেম্বার আছে কলকাতা পুলিশে। এই সমস্ত মেম্বারকে নিয়ে আমি প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেক থানাতে আমি যে সেবা দিই, এই সেবাটা জন্যেই হয়তো আমার মনের মধ্যে জেগেছে যে এই যে গার্জিয়ানরা যারা থাকে, এই গার্জিয়ানরা সবাই গার্জিয়ান থেকেও তারপরে যখন বয়স হচ্ছে তখন গার্জিয়ান থাকছে না, তখন ছেলে মেয়েরা গার্জিয়ান হয়ে যাচ্ছে, বাবার মায়ের কোনো রাস্তাই চলছে না। এটা নিয়েও আর কেন এরকম হচ্ছে সেটাকে উপরে একটা আমরা আলোচনা করব, বিভিন্ন স্তরের লোকজন থাকবে। আমার মাঝখানে পৃথ্বী সরকারজি এসছেন মেডিকেল কলেজ থেকে। উনি আজকে আসুন, উনি আজকে আমাদের মোর দেন 5,000 কার্ডিওলজিস্টকে নিয়ে উনি সনাতনী স্বাস্থ্য সেনা তৈরি করেছেন। ওনার জন্য একটা হাততালি হওয়া দরকার। আর উনি ওনার সম্মান আমাদের সত্যজিৎ বাবু করছে। ডক্টরবাবু এরকম যে কাজ করছে, প্রত্যেকটা আরবান আর ইসলাম বাচ্চাদেরকে নিয়ে উনি সমস্ত চিকিৎসা, টোটাল চিকিৎসা, এই যে হার্টের জন্য যে স্বাস্থ্য সেনা যেটা তৈরি হলো, ওটার জন্যে উনি অপারেশন পর্যন্ত সমস্ত ব্যবস্থা করাবেন। পুরো আমাদের দেশের মোর দেন 5,000 কার্ডিওলজিস্টকে দিয়ে উনি এটা আরম্ভ করেছেন। তার মধ্যে উনি আমাকে কোর কমিটিতে একটা আস্থান দিয়েছেন। সেই আস্থানের জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আর এই যে উনি প্রোগ্রামটা যেটা নিয়েছেন, এর আগেও আমি ওনার প্রোগ্রামে গেছি, এত সুন্দর গুছিয়ে প্রোগ্রাম করেন উনি, সেটাকে বলার মতন নেই। আজকে এই যে আমার পৃথিবী সরকারের সঙ্গে এত যে আমার মিল আছে, ওর মেন্টালিটি আমার মেন্টালিটি প্রায় সেম। ও যেরকম চায় আমিও সেরকম চাই। এটার জন্যে আমাদের দুজনের মধ্যে মিল আছে, এটাকে বলতে হবে। থ্যাংক ইউ।